আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, প্রফেশনালি একটি ইউটিউব চ্যানেল মোবাইল দিয়ে কীভাবে খুলবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, ইউটিউবের চ্যানেল খোলা থেকে মনিটাইজেশন পেতে কি কি কাজ করতে হবে তার ধারাবাহিকভাবে ভিডিও আসবে এই চ্যানেলে। সাথেই থাকবেন, অনেক কিছু শিখতে পারবেন। ইউটিউব কোর্স অনেকেই টাকা দিয়ে করে, কোনো কোর্স করতে হবে না। আমার কাছে টাকা দিয়ে আপনারা আমার এই ভিডিওগুলো ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভিউজ পেলে আমি অনুপ্রাণিত হব। ফ্রিভাবে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে ইউটিউব থেকে একটি সম্মানজনক ইনকাম করতে হয়। ভিডিও তৈরি করার জন্য হয়তো কিছু কথা বলতে পারবো না। কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক থাকবে, জয়েন হয়ে যাবেন, সেখান থেকে পেয়ে যাবেন। আমি যা পারি তাই আপনাদের শেখাবো। যাদের ভালো লাগবে না তারা স্কিপ করতে পারেন। ইউটিউবে কাজ করার জন্য হাতের অ্যান্ড্রয়েড মোবাইল থাকলেই চলবে। প্রাথমিক পর্যায়ে আর কিছু লাগবে না। যখন একটি চ্যানেল খুলবেন তখন আগে ঠিক করে নেবেন আপনার ইউটিউব চ্যানেলের নাম কি হবে। অবশ্যই আপনি ইউটিউব চ্যানেলের নাম খুব ছোট এবং ইউনিক রাখবেন। ইউটিউব চ্যানেলের নাম ছোট রাখতে বলছি এই কারণে, ছোট নাম সার্চ করা খুবই সহজ, সবাই সার্চ করতে পারবে। আপনার ইউটিউব চ্যানেলের যে নামটি নির্ধারণ করেছেন সেটা আগে সার্চ দিয়ে দেখবেন যে সেই নামে কোনো বড় ধরনের চ্যানেল আছে নাকি। যদি বড় চ্যানেল থাকে ইউটিউব চ্যানেল, তাহলে সেই নামটা বাদ দিবেন। আর যদি ছোট ছোট চ্যানেল থাকে, মানে অল্প সাবস্ক্রাইবার, তাহলে আপনি সেই নামটা রাখতে পারেন। প্রতিটি থাম্বনেলে পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এইভাবে ভিডিওগুলো সাজানো হবে। আপনারা পর্ব অনুযায়ী দেখে নেবেন। প্রথমেই চলে এসেছি ইউটিউব অ্যাপে। আপনারা প্লে স্টোর থেকে ইউটিউব অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইউটিউব অ্যাপে ক্লিক করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ইউ কথাটা লেখা রয়েছে। আপনি যখন মোবাইল কিনেছেন তখন কোনো না কোনো ইমেল দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা লগ ইন করেছেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউতে ক্লিক করুন। এরপর যদি আপনি প্রফেশনালি একটি ইউটিউব চ্যানেল খুলতে চান, মানে আপনার ইউটিউব চ্যানেলটা যে নাম দিয়ে খুলেছেন সেই নামেই একটি ইমেল অ্যাড্রেস খুলে যদি খোলেন মানে ইউটিউব চ্যানেলটা, তাহলে খুব ভালো হয়, ফ্রেশ হয়। আর যদি মনে করেন না যে আমার আগে যে ইমেলটা ছিল সেই ইমেল দিয়েই খুলবো, তাহলে ওকে। আপনি এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক দিন। এখানে যে ইমেলগুলো আছে সব আপনার এখানে শো করবে। আমি চাচ্ছি যে নতুন করে, যেহেতু আমি শুরু করব, প্রথম থেকে শুরু করব, নতুন একটা ফ্রেশ জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে খুলব। উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে প্লাস আইকনে ক্লিক করুন। চেকিং ইনফো, মানে মোবাইলটা আপনারই নাকি, মানে ডিভাইসটা আপনার নাকি, আপনি যে মোবাইলে প্যাটার্নটা দিয়েছেন সেই প্যাটার্ন দিয়ে আপনি খুলে নেবেন। প্যাটার্ন দেওয়ার পর আবার চেক হচ্ছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল আর ফোন নাম্বার, ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনি এই যে নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর এই যে জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা কোন পারপাসে ইউজ করবেন, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করবেন। ফর মাই পার্সোনাল ইউজ না বুঝলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ফার্স্ট নেম আপনি দিয়ে দিন, আপনার যে নামটা সেই নামটা দিবেন। আমি দিয়ে দিলাম, সব কিন্তু ছোট হাতের হয়, সুরাইয়া পারভিন। এরপর দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিন। এরপর আপনার জন্মসালটা ঠিকভাবে দিতে হবে, জন্মসালটা দিন। এরপর দেখতে পাচ্ছেন জেন্ডারে ক্লিক করুন। এখানে যেহেতু আমি ফিমেলে ক্লিক করলাম আর এই জন্মসাল দিয়ে ফিরে আসছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন মান্থ, জন্মসাল যেটা লিখছেন মান্থে আমি ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ডেটা দিয়ে দিলাম। এরপর দিলাম ইয়ার। দেওয়া হয়ে গেল। এরপর আমি নিচে নেক্সট বাটনে ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন কিছু জিমেইল আমাকে সাজেস্ট করেছে, এটাও নিতে পারি, অথবা আপনি যে চ্যানেলটা খুলতে চাচ্ছেন সেই চ্যানেলের নামের সাথে মিল রেখেও আপনি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমি ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস এটাতে ক্লিক করলাম। এরপর আমি একটা চ্যানেল নাম ঠিক করেছি সেটা দিয়ে দেব, একটা নাম দিয়েছি। এরপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে দিন। এরপর একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, সেখানে যেন হ্যাশট্যাগ থাকে, @ থাকে, বড় হাতের লেটার থাকে, ছোট হাতের লেটার থাকে, ফুল স্টপ থাকে, এই টাইপের একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন। 8টি 10টি সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন।
এরপর একটি ফোন নাম্বার চাচ্ছে, আমি এই ফোন নাম্বারটা এখনই দিব না, প্রয়োজন নেই, স্কিপ করলাম, স্কিপে ক্লিক করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন নিচে। এরপর নিচের দিকে চলে যান, একদম নিচের দিকে চলে যান। এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রিতে ক্লিক করে দিন। একটু ওয়েট করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এইমাত্র যে আমরা জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম তার লোগো কিন্তু নিচে শো করছে। ইউতে আপনি ক্লিক করুন নিচে। এরপর সুরাইয়া পারভিন দেখুন ক্রিয়েট এ চ্যানেল আপনি এখানে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল, নিচে দেখতে পাচ্ছেন, নিচে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করুন। চ্যানেল কিন্তু ক্রিয়েটেড হয়ে গেল। এরপর আবার এজ বাটনে আপনি ক্লিক করুন। এরপর আসবেন ভিউ চ্যানেলে ক্লিক করবেন, ভিউ চ্যানেল। এরপর দেখতে পাচ্ছেন যে এডিট আইকনে ক্লিক করুন। এরপর এই যে নাম দেখতে পাচ্ছেন নেম, এখন আপনার চ্যানেলের নামটা কি সিলেক্ট করে রেখেছিলেন সেই চ্যানেল নামটা দিয়ে দিন। এই যে চ্যানেল নামটা কিন্তু আমি দিয়ে দিলাম, মোটিভেশন সুরাইয়া। সেভ বাটনে আপনি ক্লিক করে দিন। এরপর হ্যান্ডেল, এই হ্যান্ডেল নামটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এডিট আইকন ডান পাশে আছে, ক্লিক করুন। এখানে ওয়াইটি হ্যান্ডেলটা আপনি ডিলিট করে দিবেন। আপনার চ্যানেলটি যে নামের ঠিক সেই নামেই ওয়াইটি হ্যান্ডেল নেওয়ার চেষ্টা করবেন। আমার চ্যানেলের নাম যেহেতু এখন রেখেছি মোটিভেশন সুরাইয়া, আমি ঠিক মোটিভেশন সুরাইয়া এটা নেওয়ারই চেষ্টা করব। যতক্ষণ না পাবেন আপনার চ্যানেল নামে ওয়াইটি হ্যান্ডেল ততক্ষণ ট্রাই করবেন। যদি নাই পান তাহলে 1204 বা সংখ্যা লিখে দিবেন, যেটা সার্চ করতে সুবিধা হয়। যখন পাবেন তখন কিন্তু পাশে একটা সবুজ টিক চিহ্ন উঠবে। এই যে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু সবুজ টিক চিহ্ন উঠেছে। এবার আপনি সেভ বাটনে ক্লিক করে দিন। খুব সহজেই কিন্তু পাওয়া গেল। এই যে দেখুন সেট হয়ে গিয়েছে। এরপর দেখতে পাচ্ছেন ডিসক্রিপশান, অ্যারোতে ডান পাশে ক্লিক করুন। এখানে আপনার চ্যানেলটি কোন রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ডগুলো এখানে লাগিয়ে দিবেন। আমি যেভাবে লিখেছি বা অন্যান্য চ্যানেলে যেভাবে আছে সেভাবে লিখে দিবেন। আমি আমার চ্যানেল অনুযায়ী লিখলাম, একটি ডিসক্রিপশান দিয়ে দিলাম। ডিসক্রিপশানের নিচে আপনার সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস দিবেন এবং আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। উপরে দেখতে পাচ্ছেন সেভ বাটনে ক্লিক করে দিন। এই যে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশান কিন্তু দেওয়া শেষ। ব্যাকে চলুন। আবার আপনি এডিট আইকনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচারে ক্লিক করুন। আপনারা আগেই লোগো এবং ব্যানার ঠিক করে নেবেন। লোগো এবং ব্যানার কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও অবশ্যই আসবে। গ্যালারি আইকনে চলে যান। গ্যালারি থেকে যে কোনো একটা ছবি নিন। ধরুন এই ছবিটাই দিয়ে দিলাম, পরে আমি চেঞ্জ করব, যে হাত দিয়ে সুন্দর করা যায়। এরপর সেভ অ্যাজ প্রোফাইল, নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করে দিন। একটু পরে এটা সেভ হয়ে যাবে, একটু ওয়েট করুন। এই যে দেখতে পাচ্ছেন সেট হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন ডান পাশে ক্যামেরা আইকন, এই ক্যামেরা আইকনে ক্লিক করুন। আমরা ব্যানার দিব। চুজ ফ্রম ইয়োর ফটোস নিচে ক্লিক করুন। এরপর আমি একটা দিয়ে দিলাম, পরে চেঞ্জ করব, আপনাদের দেখানোর জন্য জাস্ট দিয়ে দিচ্ছি। এই যে এটা হাত দিয়ে ছোট করতে হয়। এরপর উপরে সেভ বাটন দেখতে পাচ্ছেন, সেভ অপশনে ক্লিক করে দিন। এটা সেট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের চ্যানেল ক্রিয়েট করা শেষ। ব্যাকে চলুন। এই যে দেখুন মোটিভেশন সুরাইয়া, হ্যান্ডেলটা আমি অন্য একটি মোবাইল দিয়ে দেখিয়েছি, এখানে হ্যান্ডেলটাও হবে মোটিভেশন সুরাইয়া। আপনাদের দেখানোর জন্য লোগো এবং ব্যানারটা আমি কিন্তু ইউজ করেছি। আগামীকাল দেখাবো একটি পার্সোনাল ইউটিউব চ্যানেলকে, যেটা আমরা ক্রিয়েট করলাম এটাকে বলা হয় পার্সোনাল ইউটিউব চ্যানেল। এই পার্সোনাল ইউটিউব চ্যানেলকে কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করবেন, তারপরে আমরা অন্যান্য সেটিংসগুলো দেখাবো। আগে আমাদের চ্যানেলটাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে হবে। যেহেতু আমরা প্রফেশনালি কাজ শিখছি, প্রফেশনালি একটি ইউটিউব চ্যানেল খুলব। যারা যারা ইউটিউব নিয়ে কাজ করতে চান তারা আজকেই আপনাদের কাজ দেয়া থাকলো, একটি ইউটিউব চ্যানেলের নাম নির্ধারণ করবেন এবং তার ওয়াইটি হ্যান্ডেল কী হবে সেটা নির্ধারণ করবেন এবং আমি যে পর্যন্ত শিখালাম সেই পর্যন্ত ক্রিয়েট করে রাখবেন।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।